প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাই CSS ভিডিও টিউটোরিয়ালে। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। আজকে আমি আলোচনা করব CSS এর ইনলাইন ও ব্লক এলিমেন্ট নিয়ে। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমি ইউটিউবের মধ্যে গিয়ে CSS এর মধ্যে গিয়ে আমি একটা ফোল্ডার নেব 11 নামে। ওকে, যেহেতু আজকে আমার পার্ট 11। ওকে, তো এখানে আমি একটা HTML ফাইল নেব। ওকে, আর একটা নেব CSS ফাইল। ওকে, তো এটা আমি এখন সাবলাইনে ওপেন করে, তো ইউটিউবের মধ্যে গিয়ে আমার CSS এর মধ্যে 11 নামে একটা ফোল্ডার আছে, ওইটা থেকে আমি HTML-টা ওপেন করি, HTML ফাইলটা। ওকে, তো ওপেন করার পর আমি HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলে টাইটেল দিলাম হোম, আর আমি লিঙ্ক আপটা করি। আপনারা অবশ্যই লিঙ্ক আপটা করবেন। ওকে, style.css। ওকে, তো আমি ফার্স্ট একটা উদাহরণ দিই এটা। ওকে, এটার জন্য আমি একটা ডিভ নেব। ওকে, ডিভ নিয়ে তার মধ্যে আমি লরেন নিই, কিছু কন্টেন্ট। ওকে, কন্টেন্ট নেওয়ার পর আমি যদি এটা ব্রাউজারে রিলোড করি, আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে, তো এরকম একটা আউটপুট আসার কথা। তো এরপর আমি কিছু কন্টেন্টকে স্প্যানের মধ্যে বন্দি করি। ওকে, তো আমি চাইতেছি যে আমি এতটুকুকে স্প্যানের মধ্যে নিয়ে নিই। ওকে, স্প্যান SPAN। ওকে, স্প্যানের মধ্যে আমি কন্টেন্টটা দিই। ওকে, দেওয়ার পর আমি আরেকটা কন্টেন্ট নিই, এতটুকু কন্টেন্ট নিয়ে আবার স্প্যানের মধ্যে। ওকে, স্প্যানের মধ্যে আমি আবার কন্টেন্টটা পেস্ট করি। ওকে, আমি সেভ দিই এবং কি ব্রাউজার রিলোড করি। ওকে, হয়তো আপনারা এখানে যে পরিবর্তনটা হয়েছে তা বুঝতেছেন না। ওকে, এটা আমি বুঝাইতেছি, ওয়েট করে। তো এখন আমি এখানে স্প্যানকে নিই। ওকে, নেওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার বলে দিই আর গ্রিন। ওকে, গ্রিন। আর আমি এখানে বর্ডার 1 পিক্সেল সলিড রেড দিই। ওকে, দেওয়ার পর আমি যদি সেট করি, দেখেন আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে, তো এখন বুঝতেছেন যে স্প্যানটা আমি কোন জায়গায় নিলাম এবং কি পরিবর্তন হয়েছে, এখন বুঝতেছেন, তাই তো? তো এখন আমি এখানে প্যাডিং নিই, প্যাডিং আমি 10 পিক্সেল নিই। ওকে, নেওয়ার পর আমি ব্রাউজার রিলোড করি। আচ্ছা, এটা আমার বেশি হয়ে গেছে, আমি 10 না, আমি 5 পিক্সেল নিই। ওকে, নেওয়ার পর আমার এরকম একটা আউটপুট আসার কথা। ওকে, এখন আমি যদি বলি ডিসপ্লে, আমি ইনলাইন এবং ব্লক এলিমেন্ট আমরা কিসের মধ্যে লিখি? ডিসপ্লের মধ্যে। ওকে, আমি ডিসপ্লের মধ্যে যদি ইনলাইন বলি, ওকে, ইনলাইন বললাম এবং কি আমি হাইট দিলাম 100 পিক্সেল। ওকে, এবং উইথ দিলাম 100 পিক্সেল। ওকে, তো এখন দেখেন আমার কি কিছু পরিবর্তন হয় কিনা একটু দেখেন আমার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ওকে, আপনারা একটু খেয়াল করেন, আমি রিলোড দিলাম বাট আমার কোনো পরিবর্তন হয়নি। আমার এখানে আমি হাইট দিলাম উইথ দিলাম বাট আমার কোনো পরিবর্তন হয় না, ডিফল্টভাবেই আছে। ওকে, তার মানে আমি যখন ডিসপ্লেটা ইনলাইন দিব আমার কোনো চেঞ্জ হবে না। এখন আমি যদি দিই ডিসপ্লে ব্লক, ওকে, এখন আমি ডিসপ্লে ব্লক যদি দিই, আপনারা একটু খেয়াল করেন যে আউটপুট কি আসে। ওকে, একটু খেয়াল করেন, দেখেন আমার কিন্তু আউটপুট এরকম একটা আসার কথা। ওকে, এরকম একটা আউটপুট আসার কথা। তো ইনলাইন CSS দেওয়ার ফলে আপনি দেখেন আমার কন্টেন্টগুলো কিন্তু কি ওই ইনলাইনের মধ্যে আছে। তারপর যতটুকু আমি হাইটে উইথ দিলাম ততটুকু আমার ব্লক হয়ে গেছে, ততটুকুর মধ্যে আমার কন্টেন্ট আছে বাট ওইটা ব্লক হয়ে গেছে। ওকে, ইনলাইনও আছে আবার ব্লকটাও আছে একই লাইনের মধ্যে। ওকে, এখন আমি শুধু যদি ব্লক দিই, ওকে,
ইনলাইনটা শুধু আমি যদি ব্লক দিই দেখবেন যে ওই লাইনের মধ্যে আর কোনো কন্টেন্ট থাকবে না। এই দেখেন এই এতটুকুর মধ্যে কোনো কন্টেন্টই নাই, এতটুকুর মধ্যে। তার মানে হয়তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে ইনলাইন আর ব্লকটা মানে কি। ওকে ওকে আমি আরেকটা উদাহরণ দিই। ওকে এটার জন্য আমরা সাধারণত ইনলাইন ব্লকটা ইউজ করতে পারি আর নেভিগেশন বারের মধ্যে। ওকে তো এটার জন্য আমি কি করব, আমি একটা ডিভ নিব মেনু নামে। ওকে মেনু কল করব ক্লাস হিসেবে, আর এখানে ইউএল নিলাম, ইউএল এর মধ্যে এলআই, এলআইয়ের মধ্যে এ নেওয়ার পর আমি এখানে কন্টেন্ট হিসাবে নিলাম হোম। ওকে হোম নিলাম, হোম নিয়ে আমি পুরাটা একটু কপি করি। ওকে আমি 3টা নিলাম, এখানে আমি হোমের মধ্যে আমি বলে দিলাম অ্যাবাউট। ওকে অ্যাবাউট, আর এখানে বলে দিলাম কন্টাক্ট। ওকে ওকে কন্টাক্ট বললাম। এবার আমি যদি একটা আউটপুটটা দেখি আমার এরকম একটা আউটপুট আসার কথা, আপনি একটু খেয়াল করেন। ওকে তো আমি এখন এটা একটু CSS এ যাই, যাওয়ার পর আমি মেনুটা কল করি। ওকে কল করার পর আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিলাম আমি কি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রে। ওকে আমি যদি ব্রাউজার রিলোড করে আমার এরকম আউটপুট আসার কথা। ওকে এবং কি আমি দিই টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে ব্রাউজার রিলোড করে এগুলো সেন্টারে চলে আসছে। ওকে তো এখন আমি ইউএলটাকে কল করি। ওকে মেনু তারপর ইউএল। ওকে নেওয়ার পর আমি বললাম লিস্ট। আমি এখন চাইতেছি কি যে আমার এখানে যে লিস্টের মধ্যে যে চিহ্নটা থাকে না ওইটা আমি দূর করব। এখানে আমি বলে দিলাম লিস্ট টাইপ লিস্ট টাইপ স্টাইল। ওকে লিস্ট স্টাইল টাইপ বলে যদি আমি নাম বলে দিই আমার এগুলা চলে যাবে, আপনি একটু খেয়াল করেন চলে গেছে। ওকে তো এখন আমি এলআইকে কল করব। ওকে ইউএল এলআই। ওকে এলআইয়ের মধ্যে আমি চাইতেছি যে আমার এটা ইনলাইন ব্লক, মানে আমি যদি বলি ডিসপ্লে ইনলাইন ব্লক আমার এগুলো কিন্তু এক লাইনের মধ্যে চলে আসবে। আপনি একটু খেয়াল করেন দেখেন এক লাইনের মধ্যে চলে আসছে, কিন্তু এটা খুব চিপা হয়ে গেছে। ওকে উইডথটা একেবারে কম। আমি এখানে প্যাডিং বলে দিই আমি 10 পিক্সেল। ওকে ব্রাউজার রিলোড দিই, এখন মোটামুটি ঠিক আছে। ওকে এখন আমি মেনু আমি এখন একেও নিব, অ্যাঙ্কর ট্যাগটাকেও একই সাথে নিব। ওকে এই কারণে আমি ইউএল এলআই এবং অ্যাঙ্কর ট্যাগটাকে নিলাম। নেওয়ার পর আমি চাইতেছি যে আমার অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে আন্ডারলাইনটা আছে না ওইটা নান হয়ে যাবে। ওকে এই কারণে আমি কি করব টেক্সট ডেকোরেশন নান। ওকে এখন টেক্সট ডেকোরেশন রান করার কারণে আমি যদি রিলোড দিই দেখেন আমার কিন্তু নিচে যে আন্ডারলাইনটা ছিল ওটা চলে গেছে। ওকে এখন আমি এখানে কালার বলে দিই, কালার আমি বলে দিলাম ব্ল্যাক। ওকে দেখেন আমার এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে। ওকে তো এখন আমি চাইতেছি যে এটা হোভার হবে। ওকে এই কারণে আমি কি করব মেনু ইউএল এবং এলআই হোভার। ওকে হোভার করলে কি হবে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে কি ব্ল্যাক। ওকে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে ব্ল্যাক আর কালার হবে হোয়াইট। আচ্ছা এটা এখানে না, তা আমি যদি এখন এটা ব্রাউজার রিলোড করি দেখেন আমার কিন্তু হোভার হইতেছে, বাট আমার টেক্সটটা ব্ল্যাকের কারণে দেখা যাইতেছে না, দুইটাই ব্ল্যাক হয়ে গেছে। ওকে এখন আমি এখানে আসি বলি ডট মেনু ইউএল এলআই এবং কি এ। ওকে হোভার কালার করলাম হোয়াইট। ওকে রিলোড দিয়ে দেখেন এখন কিন্তু ঠিক আছে, এখন দেখা যাচ্ছে মানে হোভার করার সাথে আমার ব্যাকগ্রাউন্ডটা কালার
ব্ল্যাক হয়ে যেতেছে আর কালারটা হোয়াইট হইতেছে। ওকে, তো আপনারা অবশ্যই বুঝে গেছেন যে ইনলাইন এবং কি ব্লক এলিমেন্টের ইউজ আমরা কিভাবে করব। ওকে, তো আর চ্যানেলে যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ওকে, কারণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।